কিয়ামতের সূচনা ভূমি সিরিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যত ভবিষ্যৎবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে কিয়ামতের সূচনা ভূমি সিরিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যত ভবিষ্যৎবাণী এ সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলের মধ্যে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কিয়ামতের সূচনা ভূমি সিরিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ভবিষ্যৎবাণী। পৃথিবীর প্রাচীন সভ্যতা সংস্কৃতির দেশ সিরিয়া। এই অঞ্চলটি ইসলাম পূর্ব যুগ থেকেই গুরুত্বপূর্ণ। এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী, তারা বসবাসও করেছেন এখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন। এখানে জন্মগ্রহণ করেন ঈসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম হিজরত করে আগমন করেছিলেন এখানে। সিরিয়া তৎকালীন সময়ে শাম বলে পরিচিত ছিল। বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্দান সবই এই শাম ভূমির অন্তর্ভুক্ত। এই শামের সঙ্গে ভবিষ্যতের কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। এখানে ইমাম মাহাদির হাতে বায়াত, ঈসা আলাইহিস সালাম এর আগমন, দাজ্জালের হত্যা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের দ্বিতীয় হিজরত ভূমি। এই ভূখণ্ডকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের দ্বিতীয় হিজরত ভূমি বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সব থেকে ভালো মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে শাম দেশে অবস্থান করবে, আর গোটা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষেরাই বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে, আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে। আবু দাউদ হাদিস। হযরত ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামী বাহিনী শীঘ্রই কয়েকটি দলে দলবদ্ধ হবে। একটি দল শামে, একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সে যুগ পাই তখন আমি কোন দলটিতে যোগদান করব তা বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি। সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন। আর যদি তুমি তাতে যোগদান না করো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো, আর তোমরা শামের কূপ থেকে পানি বহন করো, কেননা আল্লাহ তাআলা আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এর অবতরণ ও দাজ্জালকে হত্যা। হযরত নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল ইরাক ও শামের পরবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে মারা যাবে, আর তার দৃষ্টি সীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন
অতঃপর শামের বাবে ওলুদ নামক স্থানে তাকে হত্যা করবে। আল্লাহর অলিদের বিশেষ দল শাম দেশে রয়েছেন। হযরত সুরাই ইবনে উবাইদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো, আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন তিনি বলেন, না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে শাম ভূখণ্ডে আবদালরা আল্লাহর অলিদের বিশেষ দল থাকেন, তারা 40 জন থাকেন। যখনই তাদের থেকে একজন মারা যান, আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন, তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয় লাভ হয়। ভবিষ্যতে তাদের ওসিলায় শামবাসীদেরকে আযাব উঠিয়ে নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।